আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক নিজামী, প্রভাষক আরবি, চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে বৈশ্বিক মহামারীকালীন সময়ে শিক্ষার্থীদেরকে পাঠদান শিক্ষাদান অব্যাহত রাখার সুযোগ যে মহান মুনিব আমাদেরকে করে দিয়েছেন। সর্বপ্রথম সেই মনিবের দরবারে মনিবের শেখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও মহান আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে তোমাদের সামনে আলিম প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইলমুল ফারাইজ। এই ইলমুল ফারাইজ এটা তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন বিষয়। অন্যান্য বিষয়ের সাথে তোমরা পূর্ব পরিচিত থাকলেও ইলমুল ফারাইজের সাথে তোমাদের পরিচিতি ইতিপূর্বে ছিল না। এই ইলমুল ফারাইজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইলমুল ফারাইজের প্রাথমিক আবশ্যকীয় বিষয়াবলী সম্পর্কে আজকে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ইলমুল ফারাইজ এটাকে ইলমুল মাওয়ারিস ও বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে প্রাক ইসলামী যুগে জাহেলি যুগে নারীদেরকে এবং শিশুদেরকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ থেকে বঞ্চিত করা হতো। কিতাবুত তালখিস ফি ইলমিল ফারাইদ, এই কিতাবটি লিখেছেন আল্লামা আবু হাকিম আব্দুল্লাহ ইবনু ইব্রাহিম আল খবরি আল ফারদি। তিনি তাঁর কিতাবের 37 পৃষ্ঠায় লিখেছেন, লাকাদ কানা আহলুল জাহিলিয়্যতি লা ইউয়াররিসুনা আন-নিসা ওয়াল আতফাল। জাহেলি যুগের লোকেরা নারীদেরকে এবং শিশুদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করত, তাদেরকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ থেকে তারা বঞ্চিত করত। বিহুজ্জতি, এই যুক্তিতে এই দলিলের ভিত্তিতে আন্না তিফলা কাল মারআতি, যে শিশুরা নারীদের মতো, নারীদেরকে তারা সম্পদ দিত না, সেই নারীদের সাথে তুলনা করে শিশুদেরকেও তারা সম্পদ
দেওয়া থেকে, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ দেওয়া থেকে বঞ্চিত করত। তারা শিশুদেরকে নারীদের মতো মনে করত, যে নারীরা লা তারকাবু ফারসান, যারা ঘোড়ায় আরোহণ করে যুদ্ধ করতে পারত না, ওয়ালা তাহমিলু কাল্লা, এবং নারীরা কোনো বোঝা বহন করতে পারে না, ওয়ালা তানকাউ আদুয়া, আই ওয়ালা তুকাতিলু আদুয়া, এবং কোনো শত্রুদের সাথে তারা যুদ্ধ বিগ্রহে শত্রুদের মোকাবেলা করতে পারত না, ইত্যাদি ফোঁড়া যুক্তি দিয়ে তারা নারীদের সাথে তুলনা করে নারীদের মতো শিশুদেরকেও সম্পদ দেওয়া থেকে বঞ্চিত করত। এই ঘৃণ্য গর্হিত চরিত্রের বিষদাঁত ভেঙে দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে শিশুদেরকে, নারীদেরকে তথা মৃত ব্যক্তির এন্তেকালের পরে তার যত ওয়ারিশ রয়েছে তার জীবিত ওয়ারিশদেরকে সম্পদ দেওয়ার ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ। সফওয়াতুত তাফাসির একটি তাফসিরের প্রসিদ্ধ কিতাব, যেই কিতাবটি লিখেছেন আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ ওনার হায়াতকে আরো দীর্ঘ করুক, সবাই বলুন আমিন। সেই সফওয়াতুত তাফাসির গ্রন্থের 262 পৃষ্ঠায় রয়েছে, রুবিয়া আন্না ইমরাতা সাআদ ইবনির রবিঈ জাআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইবনাতাইহা। বর্ণিত আছে সাদ ইবনে রবি এর ইন্তেকালের পর তার স্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে আগমন করলেন তার 2 কন্যা সন্তান সহ। ফাকালাত ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাদের স্ত্রী আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, হাতানি ইবনাতা সাদ ইবনির রবিঈ, এই 2 জন সাদ ইবনে রবির কন্যাদ্বয়, কুতিলা আবুহুমা সাআদুন, এই কন্যাদ্বয়ের পিতা সাআদ রাদিয়াল্লাহু আনহু আপনার সাথে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওয়া ইন্না আম্মাহুমা আখাযা মালাহুমা, তাদের চাচা, কন্যাদ্বয়ের চাচা, আখাযা মালাহুমা, তারা উভয়ের সম্পদ নিয়ে ফেলেছে, জবরদখল করে ফেলেছে। ফালাম ইয়াদা লাহুমা মালন, তারা 2 জনের জন্য কোনো সম্পদ রেখে যায়নি, অর্থাৎ তাদেরকে সম্পদ দেওয়া থেকে চিরতরে বঞ্চিত করার অপচেষ্টায় মেতে উঠেছে। ওয়ালা তুনকাহানে ইল্লা বিমালিন, এই কন্যাদ্বয়কে বিবাহ দেওয়ার জন্য সম্পদের প্রয়োজন হয়েছে, সম্পদ ছাড়া তাদেরকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা সম্ভব হচ্ছে না। এই নালিশ শ্রবণ করার পর ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়াকদিল্লাহু ফি যালিকা, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা প্রদান করবেন। ফানাজালাত আয়াতুল মাওয়ারিস, অতঃপর মিরাসের আয়াত নাজিল হয়েছে। তখন ফারসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আম্মিহিমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কন্যাদ্বয়ের চাচার কাছে লোক পাঠালেন, পয়গাম প্রেরণ করলেন, খবর দিলেন যে
আন আতি ইবনাতাই সাআদিন ইসনাতাইন, যে সাআদের রেখে যাওয়া সম্পদ থেকে তার কন্যাদ্বয়কে যেন 3/2 সম্পদ দেওয়া হয়। ওয়া উম্মাহুমা আথমুনা, এবং তাদের মাকে যেন 8/1 সম্পদ দেয়া হয়। ওয়ামা বকিয়া ফাহুয়া লাকা, এবং এই কন্যাদ্বয়কে 3/2, মাকে 8/1 দেওয়ার পর যে সম্পদ অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সম্পদ পাবে চাচা। এইভাবে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ বন্টনের নীতিমালা, বিধিমালা প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে আরেক কিতাবের মধ্যে রয়েছে আত-তালখিস ফি ইলমিল ফারাইদ। এই কিতাবে রয়েছে আউস ইবনে সাবেতের স্ত্রী, ওনার নাম বিভিন্ন রকম পাওয়া যায়। এক রাওয়ায়াতে পাওয়া গেছে ওনার নাম হচ্ছে উম্মু কাহা, আরেক রাওয়ায়াতে আছে উম্মু কুজ্জা, ছোট কাফ জিম গুলতা, উম্মু কুজ্জা, অথবা উম্মু কাহলা, উম্মু কাহলা, উম্মু কাহা, উম্মু কুজ্জা। তিনি হচ্ছেন আউস ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। মাতা জৌজুহা, যখন উম্মে কুজ্জার স্বামী ইন্তেকাল করলেন, ওয়া তারাকা লাহা ইবনাইন, এবং তার জন্যে দুইজন সন্তান রেখে গেছেন। সেই সন্তান দ্বয়কে যখন সম্পদ দেওয়া থেকে তাদের চাচা বারণ করল, নিষেধ করল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফানাজালাতিল আয়াতুল করিমা, কোরআনে করিমের এই আয়াত, মিরাসের আয়াত অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নারীদের অধিকারের ব্যাপারে মহান আল্লাহ এরশাদ করেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। লিররিজালি, পুরুষদের জন্য রয়েছে নির্ধারিত অংশ, মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা এবং নিকটাত্মীয় যা রেখে গেছে সেই সম্পদের অংশ নির্ধারিত রয়েছে পুরুষদের জন্য। অনুরূপভাবে ওয়ালিন্নিসাই, নারীদের জন্য রয়েছে নসীবুন, নির্ধারিত অংশ, মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা এবং নিকটাত্মীয় যা রেখে গেছে তাদের রেখে যাওয়া সম্পদের নির্ধারিত অংশ পুরুষের মতো নারীদের জন্য রয়েছে। এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য নির্ধারিত অংশ চিহ্নিত করেছেন কোরআনে করিমের আয়াত নাজিল করার মাধ্যমে। এরপরে কন্যা সন্তানদের জন্য আলাদাভাবে তাদের নির্ধারিত অংশ বলে দেওয়ার জন্য মহান আল্লাহ আলাদাভাবে আয়াত নাজিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততির ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন যে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ পুত্র সন্তানের জন্য রয়েছে কন্যা সন্তানের দ্বিগুণ, অর্থাৎ কন্যা সন্তান যা সম্পদ পাবে এর ডবল পাবে পুত্র সন্তান। ফাইন কুন্না নিসান ফাওকা ইসনাতাইন, যদি পুত্র সন্তান না থাকে, কন্যা সন্তান 2 বা 2-এর অধিক হয়, তখন তারা পাবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের 3/2। আর যদি পুত্র সন্তান না থাকে, কন্যা সন্তান একজন থাকে, সেই কন্যা সন্তানের জন্য রয়েছে ফালাহান নিসফু, তার জন্য 2/1। তাহলে কন্যা সন্তান একজন থাকলে সে পাবে 2/1। যদি কন্যা সন্তান 2 জন বা 2-এর অধিক থাকে, তখন কন্যা সন্তানেরা পাবে 3/2।
আর যদি কন্যার সাথে পুত্র থাকে তাহলে কন্যা যা পাবে পুত্র সন্তান তার ডবল পাবে। এইভাবেই কন্যাদের নির্ধারিত অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে নির্ধারিত করে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, স্ত্রীদের নির্ধারিত অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে করিমে বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদুন। যদি স্বামীর সন্তান সন্ততি না থাকে, যদি স্ত্রী থাকে, সেই স্ত্রী একজন হোক বা একাধিক হোক, যদি স্বামীর কোনো সন্তান সন্ততি না থাকে তখন স্ত্রীরা পাবে 4/1 যদি স্বামীর সন্তান সন্ততি থাকে তখন স্ত্রী এক বা একাধিক হোক, তারা পাবে 8/1। ফালাহুন্না সুমনু মিম্মা তারাকতুম। যদি সন্তান সন্ততি থাকে তখন স্ত্রীরা পাবে 8/1। সন্তান সন্ততি না থাকলে স্ত্রীরা পাবে 4/1। এভাবে নারীদের অধিকার, কন্যাদের অধিকার, স্ত্রীদের অধিকার নিশ্চিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে। ওমান ইয়াতারিদ আলা মা বায়্যানাল্লাহু লিইবাদিহি। যে বান্দা আল্লাহর এই বিধান, আল্লাহ যে বিধান অবতীর্ণ করেছেন, এই বিধানের ব্যাপারে এতরাজ করবে, আপত্তি করবে, ফাহুয়া এতরাজুন আলাল্লাহ, তখন তার সেই আপত্তি সরাসরি আল্লাহর ব্যাপারে হয়ে যাবে। এবং ওসু আদবিন মাআল খালিকি জাল্লা ওয়া আলা। আল্লাহর এই নির্ধারিত বিধানের ব্যাপারে যারা বিভিন্ন প্রকার বক্তব্য মন্তব্য উপস্থাপন করবে, তারা যেন খালেকের সাথে, স্রষ্টার সাথে, আল্লাহর সাথে চরম বেয়াদবিতে তারা লিপ্ত হয়েছে। সেজন্য আমরা বলতে পারি, নারীদের সম্মান, নারীদের মর্যাদা, নারীদের অধিকার, শিশুদের অধিকার একমাত্র দিতে সক্ষম হয়েছে ইসলাম। ইসলামই একমাত্র নারীদের সম্মান দিয়েছে। নারীদেরকে পণ্য সামগ্রীর মতো বাজারে বিক্রি করা হতো, তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। সেই নারীদের সম্মানকে, সেই বুলন্টিত নারীদের সম্মানকে গগনচুম্বী, আকাশচুম্বী করেছে একমাত্র ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলই সেই নারীদের সম্মান দিয়েছে, মর্যাদাকে উচ্চ আসনে সমাসীন করেছে। আলহামদুলিল্লাহ। নারী সমাজের এই বিষয়টি তাদের মেমোরিতে রাখা অতীব প্রয়োজন। যে জাহেলি যুগে তাদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো মর্যাদা ছিল না। কোনো নারী সন্তান, শিশু যদি মহিলা জন্মগ্রহণ করে, মাতা পিতার তাদের একেবারে চেহারা পর্যন্ত কুচকুচে কালো হয়ে যেত। সেই নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে, নারীর সম্মান দিয়েছে, স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে, মা হিসাবে সম্মান দিয়েছে। এই সম্মান একমাত্র ইসলামই দিয়েছে, অন্য কেউ নারীকে এরকম সম্মান দিতে সক্ষম হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে প্রত্যেকটি কিতাব শুরু করার পূর্বে আমাদের উস্তাদবৃন্দ আমাদেরকে পড়িয়েছেন। প্রত্যেকটি কিতাব শুরু করার পূর্বে কিছু প্রাথমিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হয়। আল মাবাদিউল্লাতি লা বুদ্দা মিনহা ফি ইলমিল ফারায়েজ। ইলমুল ফারায়েজের প্রাথমিক আবশ্যকীয় বিষয়াবলী সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। যদি সেই প্রাথমিক বিষয়গুলি হৃদয়ঙ্গম করা যায়, যদি সেই বিষয়গুলি আত্মস্থ করা যায়, তাহলে সেই বিষয় সম্পর্কে যথাযথ ধারণা তোমাদের কাছে হয়ে যাবে, সুস্পষ্ট হয়ে যাবে এই কিতাবে কি আছে। উলামায়ে কেরামরা যুগে যুগে অত্যন্ত
কষ্ট করেছেন, সাধনা করেছেন এই এলমুল ফারায়েজের এই প্রাথমিক বিষয়গুলি, যেই বিষয়গুলিকে এক কথায় মুবাদিয়াতে আশারা তথা 10টি প্রাথমিক গুরুত্বপূর্ণ বিষয় অথবা রুউসে সামানিয়া 8টি মৌলিক বিষয় হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই 10টি প্রাথমিক বিষয়কে ওলামায়ে কেরামরা ছন্দাকারে, কবিতাকারে সেই বিষয়গুলিকে উপস্থাপন করেছে, আলোচনা করেছে। সেজন্যে আমি তোমাদের সামনে কবিতা আকারে সেই প্রাথমিক বিষয়গুলি উপস্থাপন করার চেষ্টা করছি। ইন্না মাবাদিআ কুল্লি ইলমিন আশারাতুন, ইন্না মাবাদিআ কুল্লি ইলমিন আশারাতুন, আল হাদ্দু ওয়াল মাওদুউ সুম্মা আস-সামারাতু। ইন্না মাবাদিআ কুল্লি ইলমিন আশারাতুন, আল হাদ্দু ওয়াল মাওদুউ সুম্মা আস-সামারাতু, ওয়া নিসবাতুন ওয়া ফাদলুহু ওয়াল ওয়াদিউ ওয়াল ইসমু ওয়াল ইস্তিমদাদু হুকমু শারিঈ। মাসাইলু ওয়াল বা'দু বিল বা'দি ইক্তাফা, মাসাইলু ওয়াল বা'দু বিল বা'দি ইক্তাফা, ওয়া মান দারাল জামিআ হাযা শারাফা। আমি আরেকবার পড়ছি। ইন্না মাবাদিআ কুল্লি ইলমিন আশারাতুন, আল হাদ্দু ওয়াল মাওদুউ সুম্মা আস-সামারাতু, ওয়া নিসবাতুন ওয়া ফাদলুহু ওয়াল ওয়াদিউ ওয়াল ইসমু ওয়াল ইস্তিমদাদু হুকমু শারিঈ। মাসাইলু ওয়াল বা'দু বিল বা'দি ইক্তাফা, ওয়া মান দারাল জামিআ হাযা শারাফা। এই শেরটি অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। যদি মুখস্থ থাকে তাহলে এলমুল ফারায়েজের প্রাথমিক বিষয়গুলি তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। এই 10টি প্রাথমিক বিষয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে আল হাদ্দু, অর্থাৎ এলমুল ফারায়েজের পরিচিতি, এলমুল ফারায়েজের সংজ্ঞা সম্পর্কে আমাদের জানতে হবে। তারিফুহু লুগাতান, তারিফুহু ইসতিলাহান। এলমুল ফারায়েজের আবেদনিক পরিচিতি, এলমুল ফারায়েজের পারিভাষিক পরিচিতি সম্পর্কে আমাদের প্রথমত ধারণা রাখতে হবে। এরপরে 2 নম্বর বিষয় আল মাওদুউ তথা আলোচ্য বিষয়। এলমুল ফারায়েজে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে এই বিষয়গুলি আমাদের জানতে হবে। এরপরে 3 নম্বর আস-সামারাতু, অর্থাৎ ফলাফল, লক্ষ্য উদ্দেশ্য, গরজ, গায়ত। এই এলমুল ফারায়েজ আমরা কেন পড়ব, এটা অধ্যয়ন করলে, লেখাপড়া করলে আমাদের ফলাফল কী হবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী, সেই বিষয় নিয়ে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। এরপরে 4 নম্বর নিসবতুন, অর্থাৎ সম্পর্ক, অন্যান্য কিতাবের সাথে এই ফারায়েজের কি সম্পর্ক, যে শরীয়তের জ্ঞানের ক্ষেত্রে এই ফারায়েজের কিতাবের সম্পর্ক কি, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এরপরে 5 নম্বর ফদলুহু, ফদলু ইলমিল ফারায়েদ, এলমুল ফারায়েজের গুরুত্ব, কোরআনের আলোকে, হাদিসের আলোকে এবং উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গির আলোকে ফারায়েজের এই কিতাবের গুরুত্ব সম্পর্কে আলোচনা আমাদের জানতে হবে। এরপরে 6 নম্বর বিষয় আল ওয়াদিউ, এই ফারায়েজ এই কিতাবের প্রণেতাকে, এটাও আমাদের জানতে হবে। এরপরে 7 নম্বর আল ইসমু, এই কিতাবের নাম সম্পর্কে জানতে হবে। 8 নম্বর আল ইস্তিমদাদ, এই কিতাবের উৎস সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে 9 নম্বর হুকমু শারিঈ, শরীয়তের দৃষ্টিতে এলমুল ফারায়েজের শিক্ষা অর্জন করার বিধান কি, সেটা আমাদের জানতে হবে। 10 নম্বর বিষয় মাসাইলু, এবং ফারায়েজের বিভিন্ন মাসালা মাসাইল, বিভিন্ন বিধিমালা, নীতিমালা, বিভিন্ন বিধিবিধান, সেইগুলি আমাদের জানতে হবে।
পরিশেষে বলা হয়েছে ওমান দারাল জামিআ হাযা শারাফা, যারা এই 10টি বিষয় সম্পর্কে যারা জ্ঞান অর্জন করতে পারবে, হাযা শারাফা, সে সম্মানিত হবে, সম্মান পাবে। ইলমুল ফারায়েজ এই কিতাব পড়ে সে স্বস্তি পাবে, শান্তি পাবে, ভালোভাবে কিতাবটি বুঝতে সক্ষম হবে। ধারাবাহিকভাবে 1 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে হাদ্দু ইলমিল ফারায়েদ, তারিফু ইলমিল ফারায়েদ, ইলমুল ফারায়েজের পরিচিতি। ইলমুল ফারায়েজের পরিচিতির ক্ষেত্রে আমরা প্রথমত আলোচনা করব তারিফু ইলমিল ফারায়েদি লুগাতান, ইলমুল ফারায়েজের আবিধানিক পরিচিতি। আমরা জানি আল ফারায়েজু শব্দটি জামউ ফরিদাতিন, এটা ফরিদাতুন শব্দের জামা বা বহুবচন। যেমন কবিরাতুন শব্দের জামা হচ্ছে কবাইরু, সগীরাতুন শব্দের জামা সগাইরু, হাকিবাতুন শব্দের জামা হাকাইবু। এভাবে ফরিদাতুন শব্দের জামা ফারাইদু, এটা জামা মুনতাহাল জুমু, সর্বশেষ জামা। জামা মুনতাহাল জুমু হওয়ার জন্যে 3টি আলামত, 3টি চিহ্ন কিতাবের মধ্যে রয়েছে। 1 নম্বর হচ্ছে আলিফে জামার পরে 2 অক্ষর হওয়া, যেমন ফারাইদু, সগাইরু, কাবাইরু। এই শব্দগুলির মধ্যে আলিফে জামার পর 2টি হরফ হওয়ার কারণে জামা মুনতাহাল জুমুর 1 নম্বর আলামত। হরফান, 2টি হরফ হওয়া। 2 নম্বর আলামত সালাসাতু আহরুফিন সাকিনুল আওসাত, আলিফে জামার পরে 3 অক্ষর হবে, মাঝের অক্ষর সাকিন থাকবে। যেমন মিফতাহুন শব্দের জামা মাফাতিহু। এরপরে এভাবে মিসবাহুন শব্দের জামা মাসাবিহু, আলিফে জামার পরে 3 অক্ষর, মাঝের অক্ষর সাকিন। 3 নম্বর আলামত আলিফে জামার পরে হারফুন মুশাদ্দাদুন, একটি হরফ হবে, সেটা তাসদীদ যুক্ত হবে। যেমন দাব্বাতুন শব্দের জামা দাওয়াবু। এই 1 সবক, 2 সবকের কায়েম মাকাম, এটা গায়রে মুনসরিফ ফারাইদু। যখন আলিফ লাম আসবে তখন এই গায়রে মুনসরিফের এটা আমল বাতিল হয়ে যাবে। 3 কারণে আমল বাতিল হয়ে যায়। 1 নম্বর আলিফ লাম আসলে, 2 নম্বর এজাফত হলে, 3 নম্বর নাকিরা হলে, ওয়াইদা নুকিরা সুরিফা। এটার মুলক্কর হচ্ছে ফারাদাত, জিনসে সহিহ। যেহেতু এই শব্দের মুলক্করের মধ্যে কোনো এক জাতীয় 2টি হরফ নাই, হরফে ইল্লাত নাই, সেই জন্যে এটা জিন্স সহিহ। আবেদনিক অর্থ ফরায়েদের 1 নম্বর অর্থ হচ্ছে আত-তাকদীরু, তথা নির্ধারণ করা। যেমন কোরআনে রয়েছে ফনিসফু মা ফরাদতুম, আই ফনিসফু মা কদ্দারতুম। 2 নম্বর অর্থ হচ্ছে আল কাতউ, কর্তন করা। যেমন বলা হয় ফরাদতু লি ফুলানিন, আই কাতাআতু লাহু। নাসিবাম মাফরুদা, আই নাসিবাম মাকতুআ, নির্ধারিত অংশ, কর্তৃত অংশ। এভাবে 3 নম্বর হচ্ছে আল ইনজাল, অবতীর্ণ করা। যেমন কোরআনে রয়েছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এখানে ফরাদা শব্দের অর্থ হচ্ছে আনজালা। 4 নম্বর অর্থ হচ্ছে আত-তাবয়ীন, তথা বর্ণনা করা। যেমন কদ ফরাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, এখানে ফরাদা শব্দের অর্থ হচ্ছে বায়্যানাল্লাহু, আল্লাহ বর্ণনা করেছেন। 5 নম্বর অর্থ হচ্ছে আত-তাশরীউ, বিধিসম্মত করা। যেমন কদ ফরাদাল্লাহু, আই কদ শারআ আল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিসম্মত করেছেন।
এরপরে 6 নম্বর অর্থ হচ্ছে আল ইবাহাতু, বৈধতা দেয়া, বৈধ করা। যেমন কোরআনে রয়েছে ইরশাদে রব্বানি, মা কানা আলান নবী মিন হারাজিন ফিমা ফরাদাল্লাহু লাহু। এখানে ফরদা শব্দের অর্থ হচ্ছে আবাহা, আই আহাল্লা। এরপরে 7 নম্বর অর্থ হচ্ছে আল লাজিমু আল ওয়াজিবু, আবশ্যক করা। লাজিম আবশ্যক, আবশ্যকীয়। যেমন কোরআনে রয়েছে ফাআতুহুন্না উজুরাহুন্না ফরিদা। এখানে ফরিদা শব্দের অর্থ হচ্ছে আই লাজিমাতান ওয়াজিবাতান, তাদেরকে আবশ্যিকভাবে তাদের মাহারানা, স্ত্রীদের মাহারানা আবশ্যিকভাবে পরিশোধ করো। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে ফরায়েজের আবিধানিক অর্থ সম্পর্কে অবগত হলাম। এরপরে ফরায়েজের পারিভাষিক পরিচিতি, তারিফু ইলমিল ফরাইদি ইসতিলাহান, ইলমুল ফরায়েজের পারিভাষিক পরিচিতি। ফরায়েজ বিশেষজ্ঞরা, ফরায়েজ বিজ্ঞানীরা ইলমুল ফরায়েজের বিভিন্ন সংজ্ঞা উপস্থাপন করেছেন। এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আমি কয়েকটি সংজ্ঞা তোমাদের সুবিধার্থে, জ্ঞাতার্থে উপস্থাপন করছি। আল আজবুল ফায়েদ, আল আজবুল ফায়েদ একটি গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে ইলমুল ফরাইদি আন্নাহু ফিকহুল মাওয়ারিসি ওয়া মা ইউদাম্মু ইলা যালিকা মিন হিসাবিহা। এবার তারিফাত লিল জুরজানি, আল্লামা জুরজানি কর্তৃক লিখিত তারিফাত গ্রন্থের মধ্যে রয়েছে আন্নাহু ইলমুন ইউরাফু বিহি কাইফিয়াতু কিসমাতিত তরিকা আলা মুস্তাহিকিহা। এরপরে 3 নম্বর সংজ্ঞা আশ-শারহুল কবির গ্রন্থের মধ্যে রয়েছে আন্নাহু ইলমুন ইউরাফু বিহি মান ইয়ারিসু ওয়া মান লা ইয়ারিসু ওয়া মিকদারু মা লিকুল্লি ওয়ারিসিন। এরপরে 4 নম্বর সংজ্ঞা আল ইনসাফ গ্রন্থের মধ্যে রয়েছে ওয়া মারিফাতুল ওয়ারাসাতি ওয়া হুকুকিহিম মিনাত তরিকা। এই সর্বশেষ সংজ্ঞাটি আত-তালখিস ফি ইলমিল ফরায়েদ গ্রন্থ প্রণেতা আল্লামা আবু হাকিম আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আল খবরি আল ফরদি আলাইহির রহমা, উনি এই সংজ্ঞাকে পছন্দ করেছেন, বাছাই করেছেন। ওয়া তারিফুল মুখতার হুয়ার রাবিউ, এখানে চতুর্থ সংজ্ঞা, যেই 4th নম্বর যেই সংজ্ঞা দেওয়া হয়েছে এটা ওনার কাছে পছন্দনীয় সংজ্ঞা, সেটা হচ্ছে মারিফাতুল ওয়ারাসা। ইলমুল ফরায়েজ হচ্ছে মারিফাতুল ওয়ারাসা, অর্থাৎ ওয়ারিসদের পরিচিতি। একজন লোক মারা যাওয়ার পর তার উত্তরাধিকারী ওয়ারিস কারা কারা, তাদের পরিচয় সম্পর্কে জানা সম্ভব হবে এই ফরায়েজের জ্ঞান অর্জন করলে। এবং ওয়া মারিফাতু হুকুকিহিম, এবং সেই ওয়ারিসরা কে কত অংশ পাবে, মিনাত তরিকা, পরিত্যক্ত সম্পদ থেকে কে কত অংশ পাবে ইত্যাদি বিষয় সম্পর্কে যেই কিতাবে আলোচনা করা হয় সেই কিতাবের নাম হচ্ছে ইলমুল ফরায়েজ। যেহেতু এই সংজ্ঞাটি জামিউন মানিউন, এই সংজ্ঞার মধ্যে যে সমস্ত বিষয় সন্নিবেশিত করা প্রয়োজন সেগুলি এখানে স্থান পেয়েছে, আর যেগুলি বাদ দেওয়া প্রয়োজন সেগুলি এখান থেকে বাদ গেছে। এটা জামে মানে প্রয়োজনীয় বিষয়কে একত্রিত করেছে এবং অপ্রাসঙ্গিক বিষয়কে এখানে এই সংজ্ঞার আওতাভুক্ত করেনি। সেজন্য এই সংজ্ঞা এটা অত্যন্ত পছন্দনীয় সংজ্ঞা। এবং ওয়া মুখতাসারুন মা সালামতিল লফজি, এবং এই সংজ্ঞাকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে খায়রুল কালাম মা কাল্লা ওয়াদাল্লা, সেই হিসাবে যেই কথা কম হবে এবং তার আবেদন বেশি হবে সেই কথাই হচ্ছে নিরাপদ। এরপরে আরেকটি সংজ্ঞা ইলমুল ফরায়েদ হুয়া
কাওয়াইদু ফিকহিয়্যাতুন ওয়া হিসাবিয়্যাতুন। ইলমুল ফারায়েজ হচ্ছে এটা ফিকহের বিভিন্ন বিধিমালা নীতিমালা সংক্রান্ত একটা কিতাব। ওয়া হিসাবিয়্যাতুন এবং গণিত শাস্ত্র সংক্রান্ত বিষয়। ইউরাফু বিহা নসিবু কুল্লি ওয়ারিসিন মিনাত তরিকা, এবং যেই কিতাবের মাধ্যমে ইউরাফু বিহা, যেই বিধিমালা নীতিমালা জানলে পরে ইউরাফু জানা যাবে নসিবু কুল্লি ওয়ারিসিন মিনাত তরিকা, পরিত্যাজ্য সম্পদ থেকে প্রত্যেক ওয়ারিসের অংশ সম্পর্কে অবগত হওয়া যাবে। আদ-দুরুল মুখতার, যেটা ফতোয়ায়ে শামী হিসাবে পরিচিত, সেই কিতাবে ইলমুল ফারায়েজের